আগের ম্যাচে ভারতের কাছে হেরে ব্যাকফুটে ছিলেন জাতীয় নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। পিটার বাটলারের অনুপস্থিতিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলের। নেপালের বিপক্ষে রবিবার ৩-০ গোলের জয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছেন লিটু। বদিউজ্জামান মিলনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেপালের বিপক্ষে জিতলেও গোল মিসের মহড়ায় নামে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শেষে কোচ লিটুও বললেন সেই কথা, মেয়েরা ভালো খেলেছে, কিন্তু সব মিলিয়ে ম্যাচে ওরা অনেক মিস করেছে। আমরা তো আগেই বলেছি এটা হলো শেখার জায়গা, মেয়েরা ভুল করবে, ভুল থেকেই শিখবে। পরের ম্যাচে এই ভুলগুলো শুধরিয়ে নিয়েই তারা মাঠে নামবে। অনুশীলনে আমরা এই ভুলগুলো নিয়ে কাজ করব। সব মিলিয়ে আমি বলবো খারাপ খেলেনি তারা। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে শুরুতেই ৬ মিনিটে উম্মে কুলসুমের শট ধরে ফেলেন নেপালের গোলরক্ষক লক্ষ্মীওয়ালি। পরের মিনিটে গোলমুখ থেকে আলপি আক্তার ঠিকমতো শটই নিতে পারেননি। এক ডিফেন্ডারের পায়ে বল লেগে চলে যায় ফাঁকায় থাকা প্রীতির কাছে। ৩৫ মিনিটে অনেকটা ফাঁকা পোস্ট পেয়েও সুরভি আকন্দ প্রীতি বল পাঠালেন বাইরে। তবে ৪১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমা এগিয়ে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। জটলার মধ্যে এক পর্যায়ে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনুই মারমার পায়ে। দৃষ্টিনন্দন শটে থুইনুই বল জড়ান জালে। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়েছে বাংলাদেশের। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলরক্ষক লক্ষ্মী, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে ডান পায়ের শটে অনায়াসে বল পৌঁছে দেন প্রীতি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রীতির শট দুবার সাইড পোস্টে লেগে ফেরে। একটু পর বদলি রিয়া গোলকিপারকে কাটিয়ে দারুণভাবে করেন ৩-০। লিগ পদ্ধতির খেলায় ২৭ আগস্ট নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।